আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সূরা সদের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিয়িহি জাসাদা। অর্থাৎ আমি সুলাইমানকে একটি পরীক্ষায় নিবন্ধিত করলাম এবং তার সিংহাসনের উপরে একটি দেহকে রেখে দিলাম। এই আয়াতের তাফসীর সম্পর্কে মুফাসসিরিনে কেরামগণ বিভিন্ন ঘটনা উল্লেখ করেছেন। তবে সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফে এই আয়াতের ব্যাপারে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিস এসেছে তা হলো, একবার সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার নামে শপথ করে বললেন যে আজ রাতে আমি আমার সমস্ত স্ত্রীদের সাথে মিলিত হব এবং তাদের প্রত্যেকের উদরে যেই সন্তান আসবে তারা সকলেই বড় হওয়ার পর আমি সকলকে আল্লাহ তাআলার রাস্তায় মুজাহিদ বানাবো। কিন্তু তিনি ওয়াদা করার সময় ভুলবশত ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। নবীদের সম্মান এবং তাদের মাকাম যেহেতু অনেক ঊর্ধ্বে, সেহেতু তাদের ছোটখাটো ভুলগুলোও আল্লাহ তাআলার কাছে অনেক বড় ভুল হিসেবে বিবেচিত হয়। তাই আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে একটি পরীক্ষায় ফেললেন, আর তা হলো তিনার 100 জন স্ত্রীর মধ্যে কেবলমাত্র একজন স্ত্রী অন্তঃসত্ত্বা হলেন, আর বাকি 99 জন স্ত্রীর গর্ভে কোনো সন্তান জন্মলাভ হলো না। আবার যেই একজন স্ত্রী গর্ভবতী হয়েছিলেন তিনিও আবার প্রসব করলেন একটি বিকলাঙ্গ সন্তান, অর্থাৎ যেই সন্তানটির হাত পা ছিল না। অতঃপর সন্তানটি প্রসব হওয়ার পরে ধাত্রী সেই সন্তানটি এনে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের উপরে রেখে বললেন, এই নিন আপনার ওয়াদার ফলাফল। একটি বিকলাঙ্গ শিশুকে দেখে সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন যে কেন এমনটা হলো, এবং তিনি বুঝতে পারা মাত্রই তিনি অনুসূচিত হলেন এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও একবার ইনশাআল্লাহ না বলার কারণে দীর্ঘ 15 দিন যাবতও তিনার কাছে ওহী আসা বন্ধ ছিল। হাদিসে এসেছে যে সুলাইমান আলাইহিস সালাম তখন ওয়াদা করার সময় যদি ইনশাআল্লাহ বলতেন তাহলে তিনার সমস্ত স্ত্রী গর্ভবতী হতেন এবং সমস্ত স্ত্রীর গর্ভে বাচ্চা লাভ করত এবং সেই বাচ্চাগুলো বড় হওয়ার পরে আল্লাহ তাআলার রাস্তায় মুজাহিদও হতো। তাহলে চিন্তা করুন, নবীদের ক্ষেত্রে ছোটখাটো একটি ভুলের কারণে আল্লাহ তাআলা তাদেরকে অনেক বড় পরীক্ষার সম্মুখীন করেছেন অনেক ক্ষেত্রে। সেহেতু আমাদেরও উচিত যে ভবিষ্যৎকালীন কোনো কথা বলার ক্ষেত্রে ইনশাআল্লাহ অবশ্যই বলা।